কি মানুষ। বিদ্যুৎ ডাক পারুম না। বিদ্যুৎ, আয় বিদ্যুৎ, খাইতে আয়। আমি কলবার থেকে হাত মুখ দিয়ে আসছি। আমার লাগে এমন ভাব দেখালে করলাম খামো না। খাইও না। জীবনে কোনোদিন কথাও কমু না। কইও না। না খামো না কাকিমা। আমার দিকে এমনি চাইরুস কেন? কি করছি আমি? তুই কিছু না কইলে ও এমনি না খেয়ে গেছে গা। বিশ্বাস করো মা, আমি কিছুই করি নাই। কইলাম তো আমি কিছু করি নাই। খাওন দিবা না তোমার পোলা খাইলো না দীক্ষা আমার খাওয়ানো বন্ধ। বুঝলি তুই এমনি কথা কস কেন? পোলা দীক্ষা এবারের খবর কি বিদ্যুৎ ধরে লয়ে ব্যস্ত। বিদ্যুৎ ভাই কিছু হইলে একেবারে সবাই পাগল হয়ে যায়। আমি দেখছি তুমিও। ওমা ঘুমা এনে কয় কি? আরে একটা কথা না কয়ে ওই চুপচাপ থাক। রাবে আইছো, সেটারা রাবে আইছে। বল না, বল। রাবেয়া বোন, তুমি এই জীবনে আমার বহুত উপকার করছো। বোন, তুমি আমার আর একটা উপকার করো। তুমি কি চাও আমার ভাই জেল খাটুক? ভাবি কি হয়েছে? আপনি এমনি কথা কইতেছেন কে? ও বিদ্যুতের বাপ, তুমি একটু গুছাই কও না। হ্যাঁ তুমি শেষ করো, আমি করতেছি। আমার তো টেনশনে হাত পা কাঁপতেছে, মুখ দিয়ে কথাই বেরিতেছে না। আমার বাইরে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো মেরে ফেলাইবো। রাবেয়া তোমার বাবির যাইতে একটু বহাও। আর কতক্ষণ যদি এরকম দাপড়াদাপড়ি করে কথা কয় তাহলে কিছু দিয়ে ফিট হয়ে পড়ে যাবে বলো। পরে তুমি বহাও রাবেয়া। ভাবি ভাবি বহেন বহেন ভাবি। বই রে বোন, বই। ও বিদ্যুতের বাপ, একটু গুছাই কও না। এত কথা কয়ে কোনো লাভ নাই। ঘটনা করতে গেলে 3 দিন সময় লাগবে, তারপরে ছোট করে করতেছি। কোনো একটা ফাউল ঘটনায় তোমার ভাবির ভাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, আল্লাহ বাঁচাইছে। ঠিক ওই সময় তোমার ভাবির ভাবি সাথে সাথে যে পুলিশের পা জড়কে ধরে বলছে যে ঠিক আছে, যে 20,000 টাকা নিয়ে এই গন্ডগোলটা হয়েছে সেই 20,000 টাকা আমি আগামীকাল বৈকালের মধ্যে দিয়ে দেবো। পুলিশ এই কথা শুনে গেছে গা। এখন আসল কথা হইতেছে গা, আমরা ওই 20,000 টাকা একদিনের মধ্যে কই পাবো? রাবেয়া, 20,000 টাকার লেগে আমার ভাই জেল খাটবো? 20,000 টাকার লেগে আমার ভাই হাত পা ভাঙা দিব? এটা আমি কেমনে মাইনা লই? এত ছিল না তো। রাবেয়া যখন তোমার আর আমার মুখ থেকে এই কথাটি শুনছে, রাবেয়া ঠিকই এই টাকার বন্দোবস্ত করে দিব। তখন তুমি কো, রাবেয়া যখন এতটি টাকা তোমার হাতে গন্যা দিব, তুমি রাবেয়ার এই টাকা কবে ফেরত দিবা? কো ও বই, তুমি তো আমার ভাইরে ছিল না, বিদ্যুতের বাপে চিনে। আমার ভাই 1 মাসের মধ্যে জমি বিচে তোমার টাকা দিয়ে দিব। আর যদি না দিতে পারে আমার গয়না তো আছেই। দিয়া দাও, হয় পারলে দিয়া দাও। তোমার টাকার গুণে যদি একটা মানুষের জানটা বেঁচে দেয় না, ভালো না? রাবেয়া, ও বই, কদিবা কদিবা তুমি দিবা কইলে আমি কাল বিয়ানে আদুরি আইতে কমু, আদুরি আইয়া টাকা নিয়ে যাইবো। কদিবা? ভাবি ব্যাংকে কয় টাকা আছে আমি তো জানি না। সকালবেলা সেলিমরে পাঠামুনে ব্যাংকে। বোন, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না বোন। ও, এটা তুমি কি কইলে? ঋণ নেওয়ার আগে যদি তুমি রাবেয়ারে কও, রাবেয়া তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, রাবেয়াকে তোমার ঋণ দিব, কিসের মধ্যে কি কইতেছো? আমি এর মধ্যে নাই। আমি কি টাকার কথা কইছি নাকি? আমি উপকারের কথা কইতেছি। ও, ওই অর্থে? রাবেয়া তুমি সাধারণ ভুল বুঝো না, আমি বুঝছি এটা এই অর্থে। না না ভাই, আমি ভুল বুঝি নাই। আমি এখন যাই, সেলিম আর বিদ্যুৎ খায় না এখনো। আমি ওদের খাওয়ানটা দিই। আমার একটা ভাত দিও, আগের বার পেট ভরে নাই। কি হইছে তো? হইছে না? এখন নাচো, একটু নাচো না। ভালো বের করছো তুমি, 10 10 পাইছো। কি সুন্দর করে কাঁদছে বাবা। কিরে, সেলিম আর বিদ্যুৎ আহে নাই? না আহে নাই তো। সেলিম, কি হইছে? কতক্ষণ বয়ে থাকুম? খাইতে আহ।
মা, জেঠিমা তোমার এখানে ডাকছিল। তোর জেঠিমা তোমার একটা বিপদে ফেলাইলো। কি কয়? 20,000 টাকা চায়। তোর বাবারে না জিগে কেমনে দেই কত? শুনো, 1 টাকাও দিবা না। তুই চুপ কর। ও ছেলে, কি হলো? আনো না তোমরা খাইতে? আমি তো বহুত পড়ছো তোর খাইতে লো। আমি খাবো না কাকা, কে খাবি না কে? আমার খিদা নেই। ছোট ভাবি পাও শুনতেছি। নাকি বলে খাইবো না, আর খিদা নাই। কে কিছে? খাবি না কে? কিছু হয় নাই কাকি, খাইতে মন চাইতেছে না। ওই তোর মনে কি চাই আর চাই না তুই বুঝস? তোর মনে কইছে তুই খাইস না? আমি কইছি তো খিদা নাই, খামু না। তো খিদা নাই এই কথা কো, কসকিলকে মনে চাইতেছে না? খাওয়ানোর খবর মনে জানে কেমনে? সেলিম, তুমি চুপ করো তো। মন খালি তোমার একলেরে আছে। আর নাই? তুমি যাও খাইতে বসো, আমি ওর লই আইতেছি। যাও। বিদ্যুৎ, কি হয়েছে তোর? বিজলি কিছু কইছে? আইতে যাইতে যখনই দেখা হয় মুখ বেঁকা করে থাকে, আর কিছু জিগাইলে কথাই কয় না। কে? বিজলি তোর লাগে এমন করে কে? কইতে পারি না। আচ্ছা, অন্য খাইতে লো। না খামু না, বিজলি আয় যদি কয় তাইলে খামু। তোর দেখতে পাচ্ছি না, বিজলি আর যদি করে তাহলে যাবো। ভাবি না হতো না খাই থাক। কিরে, তুই বিদ্যুৎ তোর লাগে এমন করস কেন? ওমা, আমি আবার কি করলাম? আমি তো কথাই কই না বিদ্যুৎ পার লগে। কে? কথা কস না কেন? বিদ্যুৎকে দেখলে বলে মুখ ভেঙচি দেস, ও কিছু জিগেলে জবাব দেস না। কথা কি সত্য? কথা কইলে তো জবাব দিব, কথাই তো কয় না। এই যা, তুই এখন ওরে যাই ডাইকে নিয়ে আয় খাইতে। আমার ঠেকে পড়ছে তো, আমি জীবনেও যাবো না। একদম ঠিক কাম করছিস। দিন দিন পুরোটা বাদ হয়ে যাইতেছে। বড় ভাবির লগে তোর কথা হইছে? কি করে কত ছিলেন? বড় ভাবি তো হাতে পায়ে ধরা কান্দন শুরু করছে। 20,000 টাকা লেগা। 20,000 টাকা না পেলে বড় ভাবির ভাইরে বলে পুলিশে ধরে নিয়ে যাবে। পয়লা আমার কাছেও চাইছিল, আমি সোজা করে দিছি নাই। এখন আমি কি করুম কত? তুমি কি কইছো? আজকা ডাইকে নিয়ে টাকা চাইবো, এটা তুমি চিন্তাও করি নাই। কইছো কি হেডা কও? দিবা কইছো না দিবা না কইছো? কইছি ব্যাংকে কত টাকা আছে জানি না। সকালবেলা সেলিমকে ব্যাংকে পাঠায় জানান লাগবে কত আছে। এই তো বেজালটা করলো, কইতে পারলাম না নাই। মুখের উপর তো না করতে পারি নাই। কোন কালে পারছিলাম মুখের উপর না কই দিতে? মুখের উপর না কইতে বলে এরকম গচ্ছাই দিওন লাগবে। ধুর, আর ভালো লাগে না। বিদ্যুৎ হাকর। না খামু না। বিজলিরে বকছি তো, ইচ্ছা মতো বকছি। হাকর বাপ, হাকর। তোরা ভাই বোন যদি এমন করো। আমি কিছু কই নাই বিজলি রে, আমি ওরে না দেখে কিছুই খাই না। তোর লিগে ওর কম দরদ না। ওই দিন রাইতে তোর জোরাইলো না, বিজলি দৌড়ায় গেছে নফল নামাজ পড়তে। কয়েকদিন ধরে আমার লগে খুবই খারাপ ব্যবহার করে, কিছু করলে আরেক দিকে চায় থাকে। তুই ওই দিন কেন খারাপ পোলা গেলি রে বাড়িতে আনলি? আমি তো ওকে বাড়ি আনি নাই, আমি তো ওগুলোকে চলেই না। জ্বরের লেগে যে 2 দিন কলেজ যাই নাই, এলে করে নিজে দেয়া করছে। আর কোনোদিন মিশবি না অবলগে। ধর, আর নিজে খাইলো। মাছের পাইলেটে থুয়েছি নিচে। দিলে মুখ দিলে সর্বনাশ হয়ে যাবে। ভাবি ভাই কি হয়ে পড়ছে? হইতে পারে না, গিয়ে দেখো। রাবেয়া, দুই চোখের পাতাতে এক করতে পারতেছি না, ঘুম তো আইতেছে না বই। আমি চোখটা বন্ধ করলে দেখি ভাইজানের হাতে হাত করা। রাবেয়া, ভাইয়ের কিছু হইলে বইনের কেমন লাগে তুমি বুঝো না? আমি সকালে পাঠামো তো সেলিমরে ব্যাংকে। রাবেয়া,
তুমিও সেলিমের লগে যাইও, আর চেক বইটা ভুলো না কিন্তু। ব্যাংক খুলতে খুলতেও তো 10টা। সেলিম খবর নিয়ে যাইবো, আবার খবর নিয়ে আইবো। চেক নিয়ে যদি দেখে হইব না, আমার বাইরে তো পুলিশে ধরে নিয়ে যাইবো। সকাল হোক, আমি নিজেই যাবো ব্যাংকে। তুমি টাকা নিয়ে আইতে আইতে আদুরি আইয়া পড়বো। বইরে, এই বিপদ থেকে আমার উদ্ধার করো। আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাবো না। ঠিক আছে ভাবি, সকালে উঠে আমি ব্যাংকে যাই আগে। রাবেয়া, তোমার ভরসাই হইতে গেলাম, ঘুমাইবো কিনা জানি না। তাও চেষ্টা করে দেখি। টাকা তেরে দিতেছো বড় ভাবিরে? এমনি খুলে না করি কেমনে? তার বড় ভাইয়ের এত বড় বিপদ। ঠিক আছে, তুমি দাও, তুমি বড় লোক মানুষ, তুমি দিতেই পারো। ফালতু কথা কইও না তো, বিপদে না পড়লে কি চাইতো? তোমার কাছে যদি টাকা না থাকতো তাহলে ভাবির এই বিপদ থেকে উদ্ধার করতে কেমনে? ওই সময় কইতাম আমার কাছে নাই। কেমনে কইতা? তুমি তো আবার না করতে পারো না। না থাকলেও তো না করুন লাগতোই। এইসব মানুষ থাকলেও না করানো লাগে, কারণ আমি জানি এই টাকার তুমি জীবনও ফেরত পাবে না। এরা কারো কাছ থেকে টাকা নিলে এই টাকার ফেরত দেওয়ার দরকার মনে করে না। ভাবির ছোট বোন আদুরি ও বলে সকালে টাকা নিতে আয় পড়বো। কও কি? সেভ করার দরকার আছিল না তাহলে? আদুরি আহানার লাগে তোমার সেভ করার সম্পর্ক কি? আদুর দেখছো না তুমি? সুন্দর না কও? তোমার দিহি যারে দেহ তারই সুন্দর লাগে। এক মেয়ের ঠিক হওয়া বিয়া ভেঙ্গে দিয়ে নিয়ে আইতেছাও, আরেক মেয়ে আহনের খবর হই না দাড়ি কামানের লেগে পাগল হয়ে গেল। এই যে কি এর লগে কি মিলাইতেছো তুমি? তোমার লগে একটু রং তামসা করতে পারো না? সরো, সবসময় রং তামাশা ভালো লাগে না। বিজি, বিজি, তোর মাই কই? উঠানেই তো দেখাইলাম হবাই নাই এখন। না, উড়ানে তো নাই, বাড়ির পিছনেও নাই। ও মনে হয় তাইলে যে কাকার লেগে খাওয়ান হয়ে গেছে খেতে। আয় তোর মনে হনি। ও ঘুম থেকে উঠে তুমি কই গেছিলা? বিজলি যে কোলে তুমি খেতে, রাবে নাকি তোমার লেগে খাওয়ান হয়ে গেছে? ওই কই? ওই দেখছে ওর মায়ের আমার লিগে খাওয়ান লয়ে যেতে। আমি তো ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম, খেতে গেলাম কোন সময়? রাবে কিন্তু তোমার লইয়া ব্যাংকে যাইবো। ভাই, তুমি কোন হলে যাইও না। হ্যাঁ, টেনশনে দুই চোখের পাতা এক করতে পারি নাই। ভাই কি জিনিস, এটা এখন টের পাইছি। ছোট ভাবি টাকা দিব কইছিনি তোমারে? রাইতে কথা হইলো তো, কইলো তো দিব। তাহলে তুমি বোধ কাইটে গেছে, আর কি এর চিন্তা? আরে ভাই, টেনশনে মরে যেতেছি। টাকাটা হাতে না আসা পর্যন্ত আমার টেনশন যাব না। টাকাটা নিতে আদরি আইতেছে তো, এতক্ষণে মনে হয় আদরি বাড়িতে রওনা দিয়ে দিছে। আরে জানি তো টাকা নিতে আদুরি আইবো, আদুরি আইবো হুই নাই তো আমি বাজারে গেলাম দৌড়ে শেভ করতে, কিন্তু নাবি থালায় আর দোকানই খুলেন নাই। কেমন লাগে কত? আরে ভাই, রসিকতা ভালো লাগতেছে না, টেনশনে আমি মরে যেতেছি। ভাই সেলিম, তুমি কিন্তু এখান থেকে কোথাও যাইও না, যাইও না কইলাম। আরে আদরি আম্মা, ও মা, রাবেয়ারে দেখছেন? রাবেয়ারে তো কোনো হালে দেখতেছি না। এই সাত সকালে কই গেল কোন তো? রাবেয়ারে খুঁজতেছো কা? কি হইছে? না, কিছু না আম্মা, একটু দরকার আছিল। ওর তো এই সময় কোনো হলে যাওয়ার কথা না। রাবেয়া তো ঘরে নামাজ পড়ে ওজিফা পড়তেছে দেখে আইলাম। ও, পড়ুক পড়ুক। আমাকে যে কি দশা হইব মরণের পরে আল্লাহ জানে। আল্লাহ। আকবরে উঠছে? না, বিদ্যুতের বাপটা এত সকালে উঠে না আম্মা। তুমিও তো এত সকালে উঠো না, আজ উঠলা কি মনে করিয়া? না আম্মা, সকালে উঠা দরকার না। আর সকালে না উঠলে তো সারাদিনের হিসাবই মিলে না। আর রাবের উপর কত চাপ পড়ে যায় কোন? তোমার ভাই বলে বড় রকমের একটা বিপদে পড়ছে। হ মা, আপনার তো কই নাই। কেমনে কমু কোন? কাল রাত করে ঘটনা। আম্মা, হারা রাত টেনশনে ঘুমাইতে পারি নাই আম্মা। দেখেন দেখেন, চোখ দুটা কেমন ফুল লাগেছে দেখেন। শুনলাম তুমি বলে রাবেয়ার কাছে টাকা চাইছো। টাকা নেও, অসুবিধা নাই, কিন্তু টাকা তো আর রাবেয়ার না,
টাকা হইছে শাহজাহানের। শাহজাহানের না জিগাইয়া রাবিয়া টাকা দেয় কেমনে? তারপরেও বিপদের সময় তো আর এত বাজ বিচার করুন যায় না। তোমার বড় ভাইরে কইও 1 মাসের মধ্যে যেন টাকাটা দিয়ে দেয়, 1 মাসের উপরে যেন না যায়। আম্মা ভাই নিজের মুখে কইছে 1 মাসের মধ্যে জমি বিক্রি করে টাকা দিয়ে দিব আম্মা। দিলে তো ভালোই। টাকাটা খালি হাতে পাইয়া সেতারা, ও সেতারা, সিতারা। কি হইছে সকালবেলা সিলে তো কিছু শুনি কি করলো রাবে? দিব? কি মনে হচ্ছে তোমার কাছে? টাকাটা পাওয়ানোর লগে লগে একটা মিনিটে দেরি করুন না সেতারা বেগম। ব্যবসা শুরু করে দেবো। বাজারে গেছে এটা খুশি অর্থ খাবো। আগে পাইয়া নাও তারপর। আচ্ছা ভালো কথা, আদুরির কি অবস্থা? আদুরি কি আইতেছে? হ্যাঁ রওনা দিয়ে দিছে। আর ভালো করে সবকিছু বুঝে খুশি তো? আবার যাতে প্যাঁচ গোছ না লাগালায়। আই যাতে এমন হইলো দেখা গেল যে ছেলে মিলে ঝুলাঝুলি করতেছে, তাহলে কিন্তু টাকা যাইবো, আম যাইবো, সালাও যাইবো, সবই যাইবো। বুঝছো তো? তুমি আগে ভাগে ফোন করে সবকিছু বুঝে কয়ে দাও। আয় যখন তোমার দেখবো না সরাসরি আমার বাড়ি বাঁচাও ফ্যাস ফ্যাস করে যাতে কেন্দ্র কয়। আমার হিগানো লাগতো না, আমার বোন রে আমি ভালো মতো ট্রেনিং দিছি। সেতারা, আমার যে কি ফুর্তি লাগতেছে সেতারা। টাকা রে টাকা, আর কত? এইবার তরনা দিয়ে যাবি কই? হ্যাঁ, বহুত বুকছি আল্লাহ। রাবিয়া বেগম আমার চোখের সামনে দিয়ে কর্করাট নোটটি খরচ করতে আমি সাইয়া সাইয়া দেখছি। এইবার রাবিয়া সায়া সায়া দেখবো তুমি করকরা নোটটি সুন্দর করে গণবা। আল্লাহ ও আল্লাহ, এবার তুমি টাকার মুখ দেখো আল্লাহ। আরে বলো, আল্লাহ তোরে দেখাইব, তুই টেনশন করে প্রেশারটা বাড়াইলে তা। আচ্ছা ভালো কথা, তবে ঠেয়া দিবি কোন সময়? আমার তো ভালো লাগতেছে না। কইছে কিছু? কি কইছে তোমার? কম না 10টার আগে তো ব্যাংক খুলে না। কইছে রাবিয়া আর সেলিম দুজনে যাইয়া টাকা লইয়া আইবো। কইছে না? কইছে না এটা টেন্ডিস্টার বেজালিছে না? আরে বলো, রাবিয়ার লগে যদি সেলিম যায়, সেলিম যে তুমি চিনো? চিনো সেলিম রে? কি করবো? সেলিম এমন একটা বুদ্ধি দিব রাবিয়ারে, রাবিয়া রাত থেকে তো টেয়া পাইতেই না, রাবিয়ার 3টা ফাল দিয়া ড্যাস দিয়ে ঘরের মধ্যে বয়ে থাকবো। তুমি বুঝছো? টেয়া তো লইকে রাবিয়ার সেলিম যাও লাগে। আমার যদি সুন্দর করে সেকটা কেটে দেয়, আমি তো নিজেকে টেয়াটা তুলে নিতে পারি। ও এই বুদ্ধি তো মাথায় আসে নাই। আইবো কেমন? আমি কি পড়া লেখা করছে? আমি অ্যাকাউন্টিং এ পড়ছি। অ্যাকাউন্টিং তুমি চিনো? সুন্দর করে বয়ে থাকো, আমি বাইরে মুখ রাবিয়ারে বুঝে শুনে সুন্দর করে সেকটা কাটা লইয়া পুরো বিকাশ করে লই দিচ্ছি। তুই শুয়ে পড়ো, শুয়ে পড়ো, টেনশন বাইরে না, টেনশন বাইরে না, শুয়ে পড়ো গো। বাবা বলতে এদিকে আসতো, তোমার একটু জরুরি কথা আছে, আমার লাগে। এক টাকাও দিবা না তোমার বড় ভাবিরে, জীবনে কিন্তু ফেরত পেতে না। তোমার ভাবির বাইরে ধরনের লইয়া কোনো পুলিশে আয় নাই, সব মিছা কথা। পুলিশ পুলিশ শুধু ওদিক হইতেছে। আদুরি আইব ঠিকই, কিন্তু আদুরিরে একটা টাকাও তুমি দিবা না। যদি দিছো তাহলে কিন্তু তোমার ভাবি রেখে দিব। জানো কি লিখে? না কেন ভাইজান? এই টাকা দিয়ে তোমার ভাবির সুদের ব্যবসা করব। 100 টাকায় দিনে 10 টাকা করে সুদ খাইব। এইটার ম্যানেজার বানাইবো আমারে। মানিজ্য থাকবো এই বাড়ির। মুখ ধাইতে পারবা তোমরা কেউ? কিন্তু আমি যে কথা দিছি না করুন কেমনে? না করার বুদ্ধিটা আমি কইতে পারতাম না ভাই। না করার বুদ্ধিটা তোমার মাথা থেকে বের করবে। সেটারের কি খালি তুমি? আমিও ডরাই। কথা হয়েছে রাবিয়ার লাগি সিট দিব তোমার হাতে। রাবেয়ারে যতটা সরল সিধে তুমি ভাবতেছো, অত সরল সিধে কিন্তু হ্যাঁ না। সে না আছে দুনিয়ায়, সে না। তুমি কইছিলা চেক ডাউনের কথা? কইছি না মানি, নাহলে এতক্ষণ হেল লগে কির কথা কইলা? কি কয়? চেক ডাউনের কথা হইনা কি কয়? আমারে কয় ভাই ব্যাংকে তো আগে যে দেওয়ান লাগবো, ব্যাংকে কয় টাকা আছে, ব্যাংকে যদি টাকাই না থাকে ভাই চেক দিয়ে কি হবো? থাক
অস্থির হলে দরকার নাই। যখন কইছে দিব না দিয়ে যাইব কই? ওর চুল আমি ছিঁড়ে ফেলাম না। আচ্ছা বাবা, আদরি কোন সময় আইবো? অহনি আইয়া পড়বো। হ্যালো ম্যাডাম, আপনি কোন বাড়ি যাইবেন জানতে পারি কি? আমি কোন বাড়ি যাব সেটা আপনার জানার কোনো দরকার আছে কি? আছে না, অচেনা মানুষ দেখলে মানুষ জিগায় না। আপনারও তো দেখে মনে হইতেছে আপনি অন্য গ্রামের। আমাকে গ্রামে আইছেন, ভালো না খারাপ এটা জিগান লাগবো না? আইতেলাম সাইকেল থেকে নাম। সাইকেলটা নামুন কেন? জুতা দিয়ে তো দুই গাল জুতায় লাল করে দিলে বুঝবি আমি ভালো না খারাপ। এ কি? এই সেলিম, কে ছোট ভাবি? ব্যাংকে যাবে কোন সময়? এখন কি করি কত সেলিম? পড়ছি না বিপদে, না করি কেমনে? না করণের কথা অন কই লইব? জবান দিছ না? জবান দিয়া জবান উল্টালে সেতরে বেগম তোমার চিন্তা রাখবো? বারবার পল্টি লইতে আদুরি আইতেছে টাকা নিয়ে নির লিগে। আদরে তো টাকা লেগাইতেছে না। তাহলে কেন আইতেছি? ও বুঝছি, আমার লগে দেখা করতে আইতেছে। সেলিম, সবসময় ফাইজলামি ভাল লাগে না কইলাম। আচ্ছা আমি ফাইজলামি করতেছি, তোমার এটা কেডা গুলো ছোট ভাবি? আমার মুখে কোনো মাইয়ের নাম শুনলে তুমি তেলে বেগুনে জ্বলে ওঠো। কাহিনী কি ছোট ভাবি? আমি এখন বড় হয়েছি না, আমার বুকের মধ্যে হু হু করে ওঠে না? তোমার লগে একটা আমি জরুরি কথা কইতেছি, তামসা করতে আইনি। সে তো কে, আমি কি কম জরুরি কাজে ব্যস্ত? একটা মাইয়া আইতেছে আমার লগে দেখা করতে, পুরা বাড়ি খুঁজছে একটা ফুল গাছ পাইলাম না যেটার মধ্যে ফুল ফুটছে। আদুরির একটা ফুলের মালা দিয়ে বরণ করলে ভালো হইতো না? ওরে আল্লাহ, এখন আমি কি করুম, কই যামু? তোমার কোনো হানে যাওয়া লাগবো না, কিচ্ছু করণ লাগবো না। আদুরি এই বাড়ির বউ হয়ে আনার পর থেকে তোমার আর কিচ্ছু করণ লাগবো না। তখন তুমি কটা ফুলের ব্যবস্থা করে দাও, আদুরি আয় পড়বো তুই। তুমি কি আমার কথা শুনবা না শুনবা না? তো আমি তো তোমার কথাই শুনতেছি। এই যে আদুরিরে ফুলের মালা দিয়ে মহিনাই চাইতে গেলা, দিব না, দিব না আদুরিরে ফুলের মালা। তুমি তো চাও আমি আদুরিরে জুতার মালা দেই, ঠিক আছে আদুরিরে জুতার মালাই দিব, দিলাম না ফুলের মালা। সেলিম, ভালো হইতেছে না কইলাম। তোমার কথাই তো শুনতাছি, এই বাড়ি ওই বাড়ি খুঁজা সিরা জুতা নিয়ে হইয়া। আমার এই বিপদে ফেলায় তামসা করতেছো তুমি। সেলিম, হুই না যাও। আইতাছি আইতাছি। দেখছো কেমনটা লাগে? কি হইলো? এখন আওয়াজটা কেন? ওই আদুরি এত দেরি লাগতেছে কেন? ওই রাস্তার মধ্যে কোনখানে কি করতেছস তুই? এটা আইতেছে তো বাবু, তো বাড়ির ধারে আইতে 10 মিনিট লাগতো না। আরো 10 মিনিট? ওই আধা ঘন্টা আগে না কইলি গ্রামের মধ্যে ঢুকে গেছিস তুই? তুই এত অ্যাক্টিং জানোস মা গো মা। এ বাবু, তুই কারে বানাইতেছস? তুই হাউরি রে, হাউরের বউ রে। ও আদুরি, বাইরে চিন্তা করতে না করছস? কইস বাইরে আমি টাকার ব্যবস্থা করতেছি। হা হা, চিন্তা করতে না কর, পুলিশ আসনের আগে আমি টাকা পৌঁছে দিমু। কইস বাইরে। এ বাবু, তুই যে বাইরের কথা কই রাবে বাবির কাছে এত দিন টাকা লবি, আমার কিছু দিবি না? বোন রে, বাইর লেগে বোনের কেমন লাগে এটা আমি কাল রাতে বুঝছি। পুলিশ যদি কইতো টাকা লাগবো না, সিধা বেগম তুমি তোর কলজাটা খুলে দাও। বিশ্বাস কর আমি ওর কলজাটা খুলে দিতাম, দেবরের বউয়ের কাছ থেকে টাকা লইতাম না। মানুষের কইছে দিয়ে হিয়াল কুত্তার খাওয়ান যায়, আর কোনো কামে লাগেনি। টাকাই ভালো। এ বাবু, টাকা হাতে পাইছিস নি? 20,000 টাকা। ও
আল্লাহ, এত টাকা তো আমি এক লাখে করে দিচ্ছি দেই নাই রে গো। কান্দিস না বোন, কান্দিস না। রাস্তা দ্বারা কানলে কেউ কি তোর আর আমার দুঃখ বুঝবো ক? কে বুঝবো না? তুই তাড়াতাড়ি আয়। রাবেয়া টাকা দিয়ে যে উপকার করতেছে রে বোন, বাপেও কোনোদিন এই উপকার করে নাই। রাবেয়া ঋণ কোনোদিন শোধ করতে পারুম না রে বোন। পারুম শোধ করতে ক? বুবু, ওই রাবেয়া বাপরে আমার বেলুনের ডাল ফুলাইতেছে, ওটা তো ফাটতে চাইবো। কান্দিস না বোন, কান্দিস না। না কাইন্দা তাড়াতাড়ি বাড়িতে আয়। বুবু, টাকা লগে লগে কইলাম আমার বাগটা আমার বুঝাই দিব। দিম্বু তো দিম্বু, তাড়াতাড়ি আয়। রাবেয়া, হাতুড়ি তো আয়া পড়ছে। তোমরা এখনো বাড়িতে বইয়া রইছো, ব্যাংকে যাওয়ার দরকার না। যাইতেছি ভাবি, যাইতেছি। রাবেয়া, মাঝে মধ্যে আমি তোমার লগে অনেক ছটফট করি, কথা তো মিশে না। তোমার লগে আমি অনেক অন্যায় করছি, কাল রাইতে আমি তবা করছি। তবা তবা, জিন্দেগিতেও তোমার মনে আমি কষ্ট দিব না, কোনোদিনও কষ্ট